জানাচ্ছি এবং সাথে সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি 5 মিনিট পরে আপনাদের সাথে যুক্ত হয়েছি। কারণ আমাদের এখানে এশার নামাজ হচ্ছে 8টায়, তো অন্তত পক্ষে 15টা মিনিট সময় থাকে নামাজ পড়তে, সেই কারণে আমি 5 মিনিট লেট হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো সবাই ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এখন আমি একটু শুরু করি। আমার আজকের যিনি আপনাদের এই প্রশিক্ষণের যিনি আয়োজক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সাহসী সাংবাদিক তরিকুল ইসলাম, যিনি আপনাদের অঞ্চলেরই সন্তান, কিন্তু আমাদের খুলনাতেও তার ব্যাপক একটা পরিচিতি রয়েছে। তিনি খুবই একজন ভালো কলম যোদ্ধা এবং সাহসী মানুষ। অন্যায়ের প্রতিবাদ করে সব সময় তার জায়গা থেকে যতটুকু সম্ভব। আমি তরিক ভাইকে ভীষণ ভালোবাসি, সাথে সাথে আপনাদেরকেও অনেক ভালোবাসি যে আপনাদের যে আগ্রহ রয়েছে, আপনারা ইচ্ছা করলে গুগল দিয়েও সাংবাদিকতার পড়াশোনা করতে পারেন। আমার মতো অযোগ্য মানুষ, তা আমার মতো মানুষের কথা শোনার জন্য আপনারা কর্মের শৃঙ্খলা আর দেওয়াল ঘড়ির তারায় ব্যস্ততার মাঝেও আপনারা সময় দিয়েছেন, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে আমার আজকে যে সাবজেক্টটা নির্ধারণ করেছে আমাদের যিনি পরিচালক এই যে ট্রেনিং সেশনের, জনাব তরিকুল ইসলাম, সেই বিষয় নিয়ে আমি একটু আমার যেটুকু জানা এবং বোঝা সেইটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমি হয়তোবা ভালো কিছু বলার চেষ্টা করব এবং ভালো কিছু জানানোরও চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। আপনারা জানেন যে আজকে যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ফিচার। ফিচার কিভাবে লিখবো আমরা? আপনারা জানেন যে সংবাদ লেখা আর ফিচার লেখা কিন্তু এক না। কোমর দুলাইলি যেমন আলি সিটাইলি কিন্তু লেখক হওয়া যায় না। এই কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, একমত। জি, অবশ্যই একমত। আচ্ছা, কোমর দুলাইলি নাচ হয় না, আর কালি ছিটাইলি কিন্তু লেখক হওয়া যায় না। তাহলে অনেকে কোমর তো সবাই দুলাতে পারে, কিন্তু সবার নাচ সবাই দেখে না। আর সবাই কালি ছিটাতে পারে, কিন্তু সবার লেখা কিন্তু সবাই পড়বে না। সেই কারণে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যেই কিন্তু আমাদের চলতে হয়, এবং সেই কারণে আমরা আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফিচার। কিভাবে লিখবো? আপনারা জানেন যে ফিচার কাকে বলে। গতানুগতিক সংবাদ থেকে ভিন্ন কিন্তু ফিচার। আমি যদি ফিচারের সংজ্ঞা না বলে আপনাদেরকে সহজ ভাষায় বলতে চাই যে ফিচার হচ্ছে তথ্যবহুল, ভিন্নধর্মী এবং আবেগ প্রবণতা থাকবে, স্মৃতি থাকবে, স্মৃতি রোমন্থন থাকবে। ফিচার পড়ার পরে, সংবাদ পড়ার পরে কিন্তু আমরা একটা কিছু জানতে পারি, কিন্তু ফিচার হচ্ছে আমাদের মনে দোলা দেয়। যেমন আমরা যদি যারা 90-র দশকে মোটামুটি লেখাপড়া করেছি, বা তারা দেখবেন যে আগের দিনের কিছু পুরনো গান শুনলে আমাদের বা ইসলামী সঙ্গীত অথবা যে কোনো ধরনের গান, আধুনিক গান, ছায়াছবির গান, সেগুলো কিন্তু আমাদের হৃদয়ে এক ধরনের নাড়া দেয়। আমরা মানুষ হিসাবে আমাদের ভিতরে এক ধরনের অনুভূতি তৈরি হয়। ফিচারও কিন্তু অনেকটা সেরকম, যে সংবাদ পড়ার পর আমরা ভুলে যাই, কিন্তু ফিচারটা আসলে ভোলার মতো না। এমন কিছু ফিচার আছে যার ভিতর প্রবেশ করার সাথে সাথে মনে হচ্ছে যেন এটা শেষ না করে আমরা উঠবো না, এমন কিছু ফিচার রয়েছে। ফিচারের যে সংজ্ঞা সেটি হচ্ছে, আমি যদি সংক্ষেপে বলি যে ফিচার হচ্ছে গতানুগতিক সংবাদ থেকে ভিন্ন, তথ্যবহুল, ভিন্নধর্মী প্রতিবেদনকে ফিচার বলা হয়। এখন এই ফিচার কিভাবে লিখবো যদি আমরা সংক্ষেপে বলি, সেটি হচ্ছে কিছু ফিচার লেখার ব্যাপারে আমাদের কিছু নিয়মাবলী মানা প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যেদিকেই যান না কেন একটা গন্তব্য নির্ধারণ করা যেমন দরকার, ফিচার লেখার জন্য আমাদের কিছু নিয়মাবলী মানা দরকার, নির্দেশনা মানা দরকার। প্রথমে হচ্ছে আমরা স্পর্শময়ী কিছু বিষয় ফিচার লিখতে পারি। স্পর্শময়ী ধরেন কিরকম, ধরেন বাবা দিবস আমাদের দেশে কম বেশি পালন না হলেও সবাই আমরা জানি এই দিবসটি। তো দেখা যাচ্ছে শৈশবে বাবার স্মৃতি, যাদের বাবা নেই তারা আরো ভালো লিখতে পারবে, আবার যাদের আছে কিন্তু বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বাবার কাছ থেকে এখন আমরা কোনো পয়সা নেই না, কিন্তু বাবার হাতে 2 টাকা, দোয়েল পাখিওয়ালা 2 টাকার যে নোট,
এটা নিয়ে একটা ফিচার হতে পারে, যা আমরা যারা 2 টাকা 1 টাকার যখন মূল্য ছিল তখন আমরা 2 টাকা নিয়ে বাবার পকেটে থেকে চুরি করে বলেন আর ছলনা করে বলেন বা চেয়ে চিন্তায় 2 টাকা নিয়ে একটা আইসক্রিম খাওয়ার যে আবেগ, এখন কিন্তু আমরা যারা আয় ইনকাম করি বা পকেটে 500 1000 টাকার নোট থাকে, সেই আইসক্রিম খাওয়ার যে আবেগ অনুভূতি, বাবার যে 2 টাকার নোটের যে গন্ধ, সেটা কিন্তু এখন 1000 টাকায় নেই। এটা নিয়েও একটা ফিচার হতে পারে বাবা দিবসে, যে বাবা তোমার মলিন পাঞ্জাবি, তোমার পকেটের পুরানো পাঞ্জাবিতে 2 টাকার যে দোয়েল পাখিওয়ালা নোট, সেই নোটের যে ঘ্রাণ, যে আবেগ আইসক্রিম আলা আসার পরে বাড়িতে বা রাস্তায়, সেইটা কিন্তু নাই। এরকম একটা মর্মস্পর্শী ছোট একটা বিষয় যে বাবা তোমার পকেটের 2 টাকার নোট, এরকম একটা শিরোনাম দিয়ে বাবার একটা ছবি বা আলপনার মতো একটা একটা ছেলে আর বাবা হাঁটছে এরকম একটা ছবি দিয়ে আপনারা যারা বিভিন্ন পত্রিকায় ফিচার লেখেন, এরকম যিনি পোস্টার তৈরি করবেন তিনি লিখতে পারেন। এটা হচ্ছে স্পর্শময়ী একটা ফিচার হতে পারে। অথবা নান নানি দাদি যারা বড় হয়েছি, তাদের উপরও আমরা কিন্তু ফিচার লিখতে পারি। তাতে যেমন আমাদের সুখের কথাও থাকতে পারে, দুঃখের কথাও থাকতে পারে, কারণ মানুষ জীবন মাত্রই কিন্তু সবটাই সুখ না, মানুষের জীবনে সবটাই দুঃখ না, কিন্তু সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন। এই গেল একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে ফিচার যখন লিখবো তখন একটা স্পর্শময়ী কোনো ফিচার লিখতে পারি। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে নির্দেশনামূলক ফিচার। দেখেন, নির্দেশনামূলক ফিচারের ভিতরে যদি আমি মনে করি যে আপনারা জানেন যে সম্প্রতি সময়ে আমাদের দেশে যে জরায়ুর মুখে ক্যান্সার, এর উপরে কিন্তু বর্তমানে টিকা দেওয়া হচ্ছে। গ্রামগঞ্জে শহরে মোটামুটি অনেকেই এই টিকা দিচ্ছে, বিশেষ করে কিশোরীরা। এখন এই বিষয়ের উপর কিন্তু আমরা ফিচার লিখতে পারি, যদিও এটাকে মানুষ জরায়ু শব্দটা শোনার পরে একটু কেমন যেন গুরু কুচকাবে অথবা বলবে এসব বিষয়ে লেখা বা বলা। এই টিকাটা দেওয়ার পরে মানুষের কিন্তু বিশেষ করে মেয়েদের যে জরায়ুতে যে রোগ জীবাণু অথবা যে ক্যান্সার ঝুঁকি থেকে কিন্তু মুক্ত হতে পারে। আমরা যদি নির্দেশনামূলক যে এটা দেওয়ার উপকারিতা কি, এটা দিলে কি হয়, অথবা এই সাবজেক্টে যদি আপনার প্রবেশ না করেন, অন্তত পক্ষে নির্দেশনামূলক অনেক ফিচার, যে ধরেন ছাত্র জীবনে সঠিকভাবে যদি পরিচালিত না হয় তাহলে পরবর্তীতে তার জীবনটা কেমনে চলবে। অর্থাৎ মাত্র 20 বছর যদি কেউ একটু শ্রম দিয়ে লেখাপড়া করে, তাহলে তার যদি হায়াতের জিন্দেগি 60 বছর বা 80 বছর হয়, অন্য জীবনটা কিন্তু তার সুখে থাকবে। আপনার নির্দেশনামূলক এমন একটা ফিচার কিন্তু আমরা লিখতে পারি। এছাড়া ঐতিহাসিক ফিচার, আপনারা জানেন যে সব ইতিহাস কিন্তু আমাদের সবসময় মনে থাকে না। আপনাদের যাদের বাড়ি কয়রাতে, আপনারা জানেন যে মসজিদপুর নামে একটা মসজিদ রয়েছে। মসজিদটার বয়স আমি যদি ভুল না করি প্রায় 500 বছর বা তার অধিক। ঐতিহাসিক এসব জায়গার উপরও কিন্তু আপনারা ফিচার লিখতে পারেন। এই ফিচারগুলো কিন্তু কেউ আপনাদেরকে বলবে না যে পুরানো ঘটনা আবার লিখলি কেন। 60 গম্বুজ মসজিদে আপনারা যখন ভ্রমণ করতে যান, ঐতিহাসিক একটি জায়গা, সের উপরও কিন্তু আমরা ফিচার লিখতে পারি। অথবা সুন্দরবনের ভিতরে কিন্তু 200 বছর 400 বছর 500 বছরের পুরানো এমন দুই একটা ঐতিহ্যময় মন্দির রয়েছে, প্রাচীর রয়েছে, সেগুলোর উপর কিন্তু আমরা ফিচার লিখতে পারি। শুরুতেই যে বিষয়ে আমি আপনাদের বলেছিলাম যে একটা নিয়ম রয়েছে লেখার, তো সবার আগে ফিচার লেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিষয় নির্বাচন। আপনি তো অনেক বিষয়, হাজার হাজার বিষয় ফিচারের বিষয় রয়েছে, কিন্তু আপনি কোন বিষয় লিখবেন সেটা আপনি নির্বাচন করবেন। কারণ আপনি যদি খুলনা অঞ্চলে থাকি, আমরা যদি সিলেটের চা বাগান নিয়ে লিখতে চাই তাহলে আমাদের ওখানে সরজমিনে যেতে হয়। আমরা আশেপাশে আমাদের খুলনা, তারপরে দাকুক, পাইকগাছা, কয়রা, এই অঞ্চলে আমাদের বেশি চলাফেরা, বিশেষ করে যারা আমরা মফস্বলে সাংবাদিকতা করি। আমরা এই অঞ্চলের যেসব বিষয় আমাদের সামনে চোখে বাঁধে অথবা আমরা যাই আসা যাওয়া করি, সেই সব বিষয়ে আমরা কিন্তু প্রথমে একটা বিষয় নির্বাচন করতে পারি। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না আপনারা শুধু জি জি শোনা যাচ্ছে? নিশ্চুপ আছেন আমি জানি না। তাহলে বিষয় নির্বাচন একটা বিষয়, তাই আমরা বিষয়টা নির্বাচন করব। যেহেতু আমরা এই অঞ্চলে থাকি, এই অঞ্চলে যেসব জিনিস দেখি
সেই সব বিষয়ের উপরে কিন্তু আমরা বিষয়টা নির্বাচন করতে পারি যে কির উপরে ফিচার লিখবো। ফিচার লেখার শুরুতেই আপনাকে আগে ঠিক করতে হবে যে কি লিখবেন। এরপর আপনাকে ঠিক করতে হবে যে আপনার লেখাটি বিষয় কোনো দৃষ্টিকোণ আছে কিনা। এক এক দৃষ্টিকোণ এক এক ধরনের কথামালা চলে আসবে, তখন আপনার সেই কোন দৃষ্টিতে আপনি লিখবেন সে বিষয়টি কিন্তু আপনার আগে ভাবতে হবে। তারপর হচ্ছে গবেষণা। বিষয় নির্বাচনের পর আপনাকে সেই বিষয়ের উপরে কিছুটা একটা গবেষণা করতে হবে। এখন গবেষণা শব্দটা শোনার পরেই আমাদের মাথা কিন্তু ভারী হয়ে ওঠে যে কি গবেষণা করব আসলে। গবেষণা বলতে যে আপনার ফিচারটা পড়ার পর মানুষ যেন কিছু তথ্য জানে, সেটা অনেক বেশি তথ্য দরকার নেই। অন্ততপক্ষে আপনি যদি এই বিষয়ে সুন্দরবনের বিষয়ে লেখেন, তাহলে আপনার মনে করতে হবে যে এই ফিচারটা কিন্তু রাঙামাটির কোনো পাঠকও পড়তে পারে। সেক্ষেত্রে আপনার লিখতে হবে যে কিভাবে সুন্দরবনে আসবেন। সুন্দরবনের বর্ণনা আপনি লিখলেন যে কত সুন্দর, বলবো তাকে, তুলনা তার বুঝি নাই। আপনি বললেন যে অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু কিভাবে আসবেন? সেই জন্য আপনার কিছু পরিসংখ্যান দিতে হবে যে আপনি খুলনায় আসবেন, খুলনা থেকে মংলা এত কিলোমিটার দূর, এইভাবে আপনি যাবেন। সেখান থেকে আপনি এই জালি বোট অথবা ট্রলারে এই জায়গায় যাবেন, ভাড়া এত হতে পারে। এই জন্য আপনাকে কিছু পরিসংখ্যান দিতে হবে। এবং কোথায় উঠবেন, কোথায় খাবেন, কেমন ভাড়া, হোটেল মোটেলের কেমন খরচ, এই বিষয়ে আপনি কিছু পরিসংখ্যান দিবেন যদি ভ্রমণ বিষয়ে কিছু লেখেন। এবার লেখা শুরু করবেন। লেখার বিষয় নির্বাচনের পর গবেষণার কাজ শেষ করার পরে আপনি শিরোনাম, ভূমিকা, মূল লেখা, তারপর হচ্ছে সমাপ্তি, এগুলো আপনি সম্পন্ন করবেন। আমরা জানি যে শিরোনাম কিন্তু একটা বিষয় সবসময়, কারণ শিরোনামটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ ভেতরে প্রবেশ করবে না। এমনি মানুষ এখন অনলাইন ইন্টারনেটের যুগে পড়তে চায় না। তারপর যদি শিরোনামটা 4-5 লাইন হয়, অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে মফস্বল থেকে যারা সংবাদ পাঠায় তাদের কোনো দোষ না, কারণ হচ্ছে তারা তো প্রশিক্ষণ পায় না, যে কারণে শিরোনামটা থাকে অনেক বড়, যে যাতে আর মানুষের আগ্রহ থাকে না। শিরোনাম হতে হবে একটু টাসি, একটু হৃদয় যেন ছুঁয়ে যায় এমন শিরোনাম লিখতে হবে। শিরোনাম যত আকর্ষণীয় হবে তত বেশি পাঠক আপনার ফিচার পড়বে। শুধু ফিচার না, সংবাদের বেলায় কিন্তু তাই। এরপর হচ্ছে ভূমিকা। যে কোনো জিনিসের ভূমিকায় যদি অনেক কথা বলা হয় তাহলে কিন্তু মানুষ সেটা শুনতে চায় না। সেক্ষেত্রে ফিচার লেখায় খুব হার্ড নিউজ লেখার মতো এটা লেখা যাবে না। সংক্ষেপে একটা ধারণা দিতে হবে প্রথমে যে আমি আসলে কি লিখতে চাচ্ছি। তারপর হচ্ছে মূল লেখায় প্রবেশ করতে হবে। আর যে বিষয়ে আপনি লিখতে চান সেটা সৃজনশীল লেখালেখি কোনো বিষয় যদি হয় সেটি আপনি মূল বিষয়ের ভিতরে আপনি প্রবেশ করবেন। মূল লেখার সাথে যা যা লাগবে, পর্যাপ্ত তথ্য লাগবে। সেটা কিন্তু পর্যাপ্ত তথ্য বলতে এই না যে ধরেন খুলনা বিভাগে 10 জেলায় 1 বছরে কত সড়ক দুর্ঘটনা ঘটছে। এখন দেখা যাচ্ছে যে 1200 সড়ক দুর্ঘটনা ঘটছেন। 1200 সড়ক দুর্ঘটনার যারা আহত হয়েছে তাদের নাম, তারপর আবার স্থানের নাম, এত পাঠক আসলে নিতে চায় না। আমরা যেটা করতে পারি যে 1200 সড়ক দুর্ঘটনা ঘটছে, এর ভিতরে মারা গেছে কতজন, তাদের নাম। তা 1200 নামও মানুষ পড়তে চায় না, যে কোন জেলায় বেশি দুর্ঘটনা ঘটছে সেই সংখ্যাগুলো দিয়ে লিখতে হবে। যদি আপনি সড়ক দুর্ঘটনার উপরে সচেতনতামূলক কোনো ফিচার তৈরি করেন, কারণ পর্যাপ্ত তথ্য মানে এই না যে সবার নাম লিখে দিতে হবে যারা সড়ক দুর্ঘটনায় 1 বছরে খুলনার 9 থানায় মারা বা 10 জেলায় মারা গেছে সবার। আপনার তথ্য দিতে হবে যেটা পাঠক অর্থাৎ নিতে পারে এমন বিষয়ে তথ্য দিতে হবে। হচ্ছে আপনার আপনার মন্তব্য, আপনার মন্তব্য থাকতে হবে কিছু ফিচারে। মন্তব্য কাকে বলে? আপনার ধরেন আপনি লেখক হিসাবে সংবাদে কিন্তু আপনার কোনো মন্তব্য থাকে না। আমরা যখন একটা নিউজ লিখি যে কয়রায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, আমরা সেখানে লিখি যে কয়রায় আমাদি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। এরা হলেন রহিম, করিম, জব্বার। এদের বাড়ি হচ্ছে সাতক্ষীরার আশাশুনিতে। বুধবার সকালে
বাস এবং ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ সম্পর্কে ওসি জানান যে নিহতদের লাশ খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এই নিউজের ভিতরে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার কোনো মন্তব্যই নাই। প্রথম কথা হচ্ছে যে যারা যেখানে মারা গেছে সেখানের নাম, যারা মারা গেছে তাদের নাম, তারপর হচ্ছে সংশ্লিষ্ট থানার ওসি জানিয়েছে তাদের লাশ আছে কোথায়। আমার ছোটখাটোর ভিতরে একটা নিউজ হয়ে গেল, কিন্তু আপনার এর ভিতরে কিন্তু আমার কোনো মন্তব্য নাই। কিন্তু ফিচার লেখার ভিতরে অনেক সময় আপনি কিন্তু আপনার মন্তব্য দিতে পারেন। যেমন সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি। আমি যদি বলি যে ভিক্ষুক মুক্ত না যেমন দস্যু মুক্ত সুন্দরবন তেমন, এটা একটা মন্তব্য। মানে ভিক্ষুক মুক্ত খুলনা বা ভিক্ষুক মুক্ত কয়রা যেমন, দস্যু মুক্ত সুন্দরবন তেমন। আপনার কি বুঝতে পারছেন বিষয়টা? জি 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 বুঝছি। খুলনাকে ভিক্ষুক মুক্ত করা হয়েছে না, সমগ্র খুলনা জেলাকে। হ্যাঁ, অথচ ভিক্ষুক সব জায়গায় আছে কি ভিক্ষুক মুক্ত হয়েছে না? আচ্ছা, আমি যদি এটা বলি, আমি এটা মন্তব্য করলাম লেখার ভিতরে যে সুন্দরবন নিয়ে একটা লেখা লিখলাম, সেখানে আমি লিখলাম যে ভিক্ষুক মুক্ত খুলনা যেমন, দস্যু মুক্ত সুন্দরবন তেমন। কারণ প্রায় কিন্তু দস্যুরা হানা দিচ্ছে সুন্দরবন অঞ্চলে। আপনারা জানেন যে সাতক্ষীরায়, তারপরে বাগেরহাটে বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু দস্যু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। অথচ আমরা নিজেরাই সাংবাদিকরা কিন্তু সম্প্রতি সময় খুব হাক ডাক ধরে কয়েক বছর আগে লিখছি যে দস্যু মুক্ত হয়ে গেছে, এখানে তারা ভালো হয়ে গেছে। কি আপনারা জানেন না এই কথাগুলো? হ্যাঁ হ্যাঁ জানি। নিউজ লিখলে কিন্তু আমি মন্তব্য দিতে পারবো না, কিন্তু আমি ফিচার লিখলে আমি কিন্তু আসলে মন্তব্য দিতে পারবো, যে আমার কিন্তু একটা মন্তব্য আমি সেখানে দিতে পারবো। কিন্তু সংবাদে আপনারা মনে রাখবেন, যখন আপনি কোনো একটা রিপোর্ট লিখবেন তখন আপনি কোনোভাবেই নিজের মন্তব্য লিখতে পারবেন না। যদি মনে জি খেয়াল করছেন আপনারা এরকম কোন সিরিজ, নাটক অথবা এমন একটা জায়গায় যে শেষ করে, হ্যাঁ ধরেন এই নায়িকার একটু হাত ধরবে এরকম কথা বলতেছে যে এত বছর বললাম তোমার একটা ফুল দেব, ঠিক এই সময় যে সমাপ্তি, পরে আগামী পর্ব এত তারিখ প্রচারিত হবে, এরকম হয় না? জি জি হয়। জি আপনারা মুসল্লি মানুষ, আপনারা কোনোদিন নাটক দেখেন নাই, আমি দেখছি, সেই কারণে আমি বলছি। এরকম একটা জায়গায় শেষ করে, মজা করলাম আর কি। তো এরকম একটা জায়গায় লেখকের কাজ হচ্ছে একটা রহস্য তৈরি করা, কারণ এটা তো নিউজ না, এটা হচ্ছে ফিচার। আপনি একটু রহস্য তৈরি করবেন। যেমন আমি যদি বলি, তরিক ভাই যদি আমার বলে ভাই প্রচন্ড মশা খুলনায়, তা আসলে তো মাঝে মাঝে খুলনায় আসি, আপনারা সাংবাদিক খুলনায় বড় বড়, আপনারা একটা মশার উপর একটা নিউজ না করলে আসলে যদি সিটি কর্পোরেশন নজর পড়ে এরকম একটা। তা এখন আমি ধরেন নিউজ না করে মশার উপর আমি একটা ফিচার করতে পারি, মশার উপরে ফিচার, নিউজ না করে। সেটা কিরকম? আমি শুরুটা যদি এরকম করি যে মশার নিউজ করার জন্য ধরেন আমি নগরীর 7 রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে বসে আছি, একজনের সাথে ইন্টারভিউ নেবো যে এলাকায় ভাই আপনার মশা কেমন, জানতে চাইলি আমার বাম পায়ের নিচের দিকে মশা এসে একটা কামড় মারলো। আমি শুরু করলাম এখান থেকে, ঠিক আছে? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমি মশার নিউজ করতে গেছি, কিন্তু আমি শুরুটাই করছি যে আমি মশার নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পেরে রিপোর্টিং এর জন্য 7 রাস্তার মোড়ে গেলাম, শামীম হোটেলে বসলাম, এক দোকানিকে জিজ্ঞেস করলাম ভাই আপনার এলাকায় কি ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়? এ কথা বলতে না বলতেই আমার গায়ে 2টি মশা কামড় বসিয়ে দিল। এভাবেও তৈরি করা যায়, মানে রহস্য তৈরি করে, যে বর্ণনামূলক। কিন্তু এমনি নিউজ করলে তো আমরা লিখতাম যে সারা শহর দীর্ঘদিন মশা নিধন না করায় মানুষকে যত্রতত্র কামড়াচ্ছে, দিনেও মশারি টাঙায় থাকা লাগছে, তাই না? কিন্তু আমি যখন ফিচার স্টাইলে যাব তখন কিন্তু আমারটা হবে একদম একটা বাস্তব ধর্মী মানে কথা দিয়ে আমি শুরু করব, যাতে পাঠক ভিতরে ঢোকে, একটা রহস্য তৈরি করা, বাস্তবতার সাথে মিল দেখা,
কথা বলা এইভাবে তৈরি করতে হবে। ঠিক ফিচারেও আপনার যখন শেষ করবেন তখন আপনি একটু রহস্য তৈরি করে শেষ করবেন, যেখানে শিক্ষানো। আচ্ছা, মনে হয় কার্ডটা মিউট করা হয় না। আচ্ছা, ফিচারটা লেখার পরে পুনরায় পড়বেন। একটা বিষয় কি, আপনি দেখবেন একটা লেখা লেখা যদি একটু সময় নেন তাহলে দেখবেন যে ভালোই সেটা হয়, অনেক সুন্দর হয়। আর যদি একটা লেখা লিখে তাৎক্ষণিকভাবে পত্রিকা অফিসে বা তরিকবের কাছে জমা দেন তাহলে দেখা যাবে যে তাতে ভুল ত্রুটি বেশি থাকে। সেই কারণে ফিচার তো আর তাৎক্ষণিক দিতে হয় না, একটু সময় নিয়ে লিখে ফিচারটি আপনি একটু লেখার পর শেষ হওয়ার পর পুনরায় ফিচারটি পড়ুন। নিজের যখন পাঠকের ভূমিকা চিন্তা করবেন, নিজেকে পাঠকের ভূমিকা চিন্তা করবেন, মানে আপনি লিখছেন তাতে কি হয়েছে, কিন্তু আপনি নিজে আবার নিজে পাঠক হিসেবে দেখবেন যে আসলে কি এটা পড়ার পর মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে, আমাকে কি মানুষ একটু মনে রাখবে। ধরেন এই মুহূর্তে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অপরাধ করেনি কিন্তু অপরাধীর ট্যাগ লাগানো হয় নানান ভাবে, তাদেরকে দেখবেন, আছে না? আপনাদের এলাকায় আছে, মনে হয় নাই। আচ্ছা, আছে আছে। ধরেন আপনি একটা শিরোনাম করলেন, হয় যদি বদনাম হোক আরো, আমি এখন আর নই কারো, একটা গানের লাইন শুনছেন কোনদিন এই গানটা? আচ্ছা, হয় যদি বদনাম হোক আরো, আমি এখন আর নাই কারো। নই কারো। ঠিক আছে, এখন আপনার পুরানো প্রেমিক মনে করবে কি আপনি মনে হয় শেখা খাইছেন। আবার আপনার রাজনৈতিক দলে, যে দলে আপনি ঘুরতেন, তারা ভাবতো যে আমারে ছেড়ে দিয়ে এখন তরিকে ধরছে বা মুন্না ভাইরে ধরছে। হ্যাঁ, কারণ একটা সুন্দর আপনার মিউট হয়ে গেছে ভাই। মাসুম ভাই, মাসুম ভাই একটু আনমিউট করেন। মাসুম ভাই আনমিউট করেন আমার। মুন্না ভাইয়েরটাও মিউট হয়ে গেছে। হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। কখন থেকে হইলো এটা? এই 30 সেকেন্ড। ওহো, 30 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, জি। তাহলে আন্তরিক ভাই আমার আর কয় মিনিট আছে? আমার কত মিনিট হলো? 5 মিনিট 10 মিনিট বেশি হয়ে গেছে নাকি? না না না, আপনি চালান, আপনার সময় মতো চালান, সমস্যা নেই। আপনি আচ্ছা। একাই ক্লাস নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর 5 মিনিট কথা বলি। সেটা হচ্ছে টপিকটা শেষ হোক। শেষ করেন আপনি। আমি যদি আপনাদের একজনের কাছে জিজ্ঞেস করি যে এতক্ষণ যা বললাম ফিচার কি, একজন কেউ আমাকে একটু বলতে পারবেন? মানে কোনো পরিসংখ্যান দিয়ে বা কোনো দিয়ে বলা লাগবে না, আপনি এমনি স্বাভাবিকভাবেই বলেন যে ফিচার কি। সংবাদ আর ফিচারের ভিতর পার্থক্য কি কেউ একজন বলতে পারবেন? ইতিহাস, ঐতিহ্য অথবা এরকম আনন্দ, দুঃখ, এরকম ধরনের কিছু একটা বিস্তারিত সবিস্তারে ভূমিকা এবং করে করা যায়, এটাকে ফিচার বলে। আমাকে যদি আরেকজনে বলেন যে ফিচার সাধারণত কি নিউজের মতো করে লিখতে হয় না আলাদা করে লিখতে হয়, কেউ আরেকজন বলতে পারবেন? ভাই এটা হচ্ছে ফিচারটা হচ্ছে আপনার আসলে একজন করে বলেন, একজন করে। জিয়া ভাই বলেন। জি, ফিচারটা হচ্ছে যে একটু ঘুরিয়ে লেখা, এটা সংবাদের মতো মানে না লেখা আর কি, সরাসরি না লেখা, এটা একটু ঘুরিয়ে লেখা আর কি। আর সংবাদটা আপনার ডাইরেক্টলি যে বিষয়টা ঘটে যাওয়া সেটা নিয়ে লেখা, আর ফিচারটা আপনার একটু ঘুরিয়ে সুন্দর করে সেটা নিজের মতো করে সুন্দর করে লেখা ফিচারটা। আচ্ছা সাইফুল ভাই বলেন তো, ফিচারে কি নিজের মন্তব্য করা যায়? জি ভাই, নিজের মন্তব্য করা যাবে ফিচারে। আর ফিচারটা হচ্ছে ভাই উপন্যাসের মতো করে লেখা, যাতে করে পাঠক ভিতরে প্রবেশ করে, কিছুটা উপন্যাসের মতো আর কি করে লেখা। আচ্ছা, আমি যদি বলি যে ফিচার ফিচার এক ধরনের সংবাদও,
সংবাদ বা ফিচার, হ্যাঁ ফিচার ধর্মী সংবাদও হয়। এটা কি সাথে কি একমত সাইফুল ভাই আপনি? ফিচার ধর্মী সংবাদ, যেমন আপনাকে বলি যে যখন খেলা হয় না, মানে বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট, আপনি দেখবেন যে অনেক সেরা খেলোয়াড়দের উপরে ফিচার হয়। ধরেন রোনালদো, তারপর হচ্ছে মেসি, হ্যাঁ তাদের এখন ওটা তো খবরই, মেসি কয় গোল দিল, এই পর্যন্ত তার জীবনে কত গোল ওইটার ভিতর লেখা আছে না, তাহলে এটা সংবাদ না, মানুষকে একটা তথ্য জানানো। জি অবশ্যই। জি জি কিন্তু এটা হচ্ছে কি ধর্মী, ফিচার ধর্মী সংবাদ। ধরেন টোটাল রোনালদোর একটা ছবি দিয়ে 1 পৃষ্ঠা সমকাল বা বাংলাদেশ প্রতিদিন লেখলো, দেখেন না মাঝে মাঝে একজনকে নিয়ে প্রায় 1000-2000 শব্দ লেখা, তার একটা বড় ছবি দিয়ে ফুটবল নিয়ে দৌড়াচ্ছে। এইটা হচ্ছে কি ধর্মী সংবাদ বলেন তো, ফিচার ধর্মী সংবাদ। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে সুন্দরবনের উপর যেটা লিখবেন সেটা হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত। ভ্রমণ বৃত্তান্ত ফিচার কি, কোথাও যদি যান সেটা দেখে এসে লেখেন, সেটা কি হবে, ভ্রমণ বৃত্তান্ত। অনেক সময় আছে না, বলেন না যে দোস্ত এত বৃত্তান্ত তোর বলা লাগবে না, আমি বুঝতে পারছি, মানে বৃত্তান্ত মানে কি মাসুম ভাই? কাহিনী। বিস্তারিত কিছু বলা, বিশদভাবে আলোচনা, বিশদভাবে আলোচনা। হ্যাঁ 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 হ্যাঁ, তাইলে ভ্রমণ বৃত্তান্ত ফিচার, এইটা হচ্ছে ধরেন তাতে কি থাকতে পারে, আমি যদি বলি যে কোন হোটেলে উঠবেন কুয়াকাটা গিয়ে, তারপর হচ্ছে খাবারের মান কেমন, মাছের দাম কেমন, ওখানে যে নৌকায় ঘুরবেন তার দাম, মানে মূল্য কেমন, এইসব বিষয়ে থাকবে, কারণ বৃত্তান্ত তো থাকতে হবে কিছু, যে কিভাবে কি। জি। ফিচারের দুনিয়া কি সীমিত না, আহ, সীমিত না, ফিচারটা কি সীমিত কিছু বিষয়ের উপরে থাকবে না সীমিত না, এটা সীমিত। ফিচারটা বর্ণনামূলক সীমিত থাকতে পারে, এবং ভাইয়া ফিচারটা হচ্ছে এমন, আমি একটু বলবো ফিচারটার বিষয়ে। ফিচারটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো আপনাদের কাছেই শুনতে চাচ্ছি। ফিচারটা হচ্ছে একটা ম্যাগাজিনের মতো হবে, এটা একটু গল্প আকারের হবে, আর সংবাদটা হবে একটা বাস্তব চিত্র তুলে ধরতে হবে। সংবাদটা কোনো হচ্ছে আপনার কোনো পেটপুরি থাকবে না, যা ঘটনা তাই। হ্যাঁ যা ঘটনা তাই হবে, কিন্তু আপনার ফিউচারটা হবে একটা কৌতূহল, যাতে মানুষের মজা দিতে পারে, যে পড়লে যে আর একটু মজা পাবো, আর একটু পড়লে আর একটু মজা পাবো, যে মানুষ পড়তে থাকবে ভাববে যে পিছনে আরো মজা আছে, আর একটু পড়লে আর একটু মজা পাবো, এমন একটা কৌতূহল সৃষ্টি হবে মানুষের ভিতরে। আমি যতটুকু বুঝলাম আর কি এটা। ফিচার সংবাদের আবেদন কিন্তু সবসময় থাকে না, কিন্তু ফিচারের আবেদন থাকে সব সময়, কারণ সংবাদ একবার পড়ার পরে ওই ঘটনা আর কেউ পড়তে চায় না, কিন্তু আপনার এই ধরনের ভ্রমণ কাহিনী এটা কিন্তু বারবার পড়ে মানুষ, এটা কি মানেন আপনারা? জি জি। জি 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 ধরেন একটা সংবাদ, কয়রার একটা সড়ক দুর্ঘটনার খবর, পিটাইলেও 3বার কেউ পড়বে না, একবার পড়ছি তো ভাই আমি সব জানি। কিন্তু যদি সুন্দরবনের উপর তরিক ভাই যে হিস্টোরি করতো ইংরেজি দৈনিকের উপরে, যারা ইংরেজি ভালো বোঝেন পড়ে 2-3বার পড়বে, কারণ ওটা একটা ভ্রমণ কাহিনীর মতো। হ্যাঁ আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে সংবাদ আর ফিচার এক না, এটা আপনারা সবাই বললেন বা সবাই মানলেনও, কিন্তু সংবাদে যেমন তথ্য সঠিক দেওয়া লাগে, ফিচারেও কি সঠিক দেওয়া লাগে না, ভুল বলতে হবে, কি বলেন সঠিক। আপনারা? তথ্য সঠিক থাকবে, কিন্তু অবশ্যই সাদৃশ্য থাকতে হবে, মিল থাকতে হবে বাস্তবতার সাথে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা বস্তুনিষ্ঠ, তারপর হচ্ছে তথ্যনিষ্ঠ রচনা। জি। রচনা, এইবার তো বুঝতে পারছেন রচনা, আমরা রচনা পড়ি নাই বা লেখি নাই, আমার সাথে মনে হয় লাইনে যারা আছেন এমন কেউ নাই। জি ভাই, গরুর রচনা বলেন আর পাটের রচনা বলেন, কম বেশি আমরা সবাই লিখছি, তাইলে এটা কি হবে, বস্তুনিষ্ঠ ও তথ্যনিষ্ঠ রচনা ফিচারটা। জি। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফিচার কাকে বলে, সংক্ষেপে সেটা আমরা ধারণা
মানে বিচার লেখার কৌশল, আমরা প্রথম সাবজেক্ট নির্ধারণ করব, তারপরে ভিতরে প্রবেশ করব, তারপর হচ্ছে সেখানে কিছু তথ্য উপত্য দেব, তারপর হচ্ছে ভালোভাবে একটা সমাপনী টানবো যেখানে কি থাকে, পাঠকের মনোযোগ থাকে, তারপরে পাঠককে সন্তুষ্ট করা যায়। দেখেন পৃথিবীতে আমাদের যে যাই করি না কেন, আমাদের প্রধান একটা কাজ কিন্তু মানুষকে সন্তুষ্ট করা। আপনারা কি আমার সাথে একমত? জি জি আপনারা দেখবেন, আপনারা যদি স্যামসাং এর কাস্টমার কেয়ারে কখনো ফোন সারাতে নেন, 1 সপ্তাহ বা 10 দিন পর ফোন দেয়, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি 11, 12, 13 এত তারিখে আমাদের কাস্টমার কেয়ারে গিয়েছিলেন, স্যার আমাদের সার্ভিসে কি আপনি সন্তুষ্ট? অথবা দেশের বড় বড় হাসপাতাল ক্লিনিকে ডাক্তার দেখানোর পরে পরে সেখান থেকে ফোন দেয়, স্যার আপনি এত তারিখে আমাদের এই হাসপাতালে আসছিলেন, আপনার ট্রিটমেন্টটা যেটা হয়েছিল ওটা কি আপনি সন্তুষ্ট? এরকম কি আছে কি না তরিক ভাই? জি জি অবশ্যই। তো আমরা পাঠকদেরও সন্তুষ্ট করতে চাই। নিউজে কিন্তু আমরা সন্তুষ্ট করতে পারি না পাঠককে, কিন্তু ফিচারে কিন্তু আমরা পাঠক, কারণ নিউজ কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। হ্যাঁ, ঠোঁটকাটা ভাষা দিয়ে আমরা অনেক সময় নিউজ লিখি। বলবেন কিভাবে বললেন ঠোঁটকাটা ভাষা কেন? মানে ধরেন এমন একজন মানুষের বিরুদ্ধে লিখলাম, সে আপনাকে কোনোভাবে, সত্য ঘটনা, তো আপনাকে কোনোভাবেই ভালো মানুষ মনে করে না, চিন্তা করে আমার মান সম্মান ঢুকাইলো, মানে ডুবাইলো, হ্যাঁ এমন একটা ঠোঁটকাটা মানুষ, হ্যাঁ আমার এটা সে বলতে পারতো, এলাকার মানুষ, আমি চেয়ারম্যান মানুষ, আমি চালচোর, এটা বলা উচিত। কিন্তু ঠোঁটকাটা ভাষা দিয়ে আপনি লিখছেন তার ভাষ্য অনুযায়ী যে চাল চুরির সাথে জড়িত অমুক চেয়ারম্যান, অমুক অমুক, অথবা গম চোরের সাথে, কিন্তু এইখানে কিন্তু কোনো ঠোঁটকাটা ভাষা না। ফিচারে আপনি সুন্দর শিরোনাম, শৈল্পিক ভাষা, আকর্ষণীয় সূচনা, হ্যাঁ এগুলো দিয়েই কিন্তু আপনি ফিচার লিখতে পারবেন। কিন্তু সংবাদে যে চুরি করছে, সরি যদি ধর্ষণের ঘটনা ঘটে কোনো এলাকায়, সেটা লিখতে যান, সেখানে কিন্তু আপনি খুব মার্জিত ভাষায় লিখতে পারবেন না। হাইস্ট এরকমই লিখতে পারেন যে অবশেষে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কয়রার বাগালি ইউনিয়নের অমুক জায়গায়, এই। জি জি কিন্তু এই ফিচারে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন। তারপর হচ্ছে ব্যক্তিগত মতামত আপনি দিতে পারবেন, জি চমৎকার একটা আইডিয়া দাঁড় করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। নিয়মিত লেখালেখি করেন, এবং তরিক ভাইয়ের এই সাথে যারা আছেন, আপনার আগামী দিনে ভালো একজন কলম যোদ্ধা, কণ্ঠ যোদ্ধা হয়ে গড়ে উঠুন। অন্ততপক্ষে যদি সাংবাদিক নাও হন, ভালো কিছু কথা বলার, সমাজে প্রতিষ্ঠিত মানুষের সাথে মেশার একটা অবাধ সুযোগ হবে, সেই প্রত্যাশাই রইল সবার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা আমাদের সাথে এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমাদের শ্রদ্ধেয় মুন্না ভাই যে আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা ফিচার সম্পর্কে অনেক কিছু শিখেছি। তো ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা, আর সকলের কাছে ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। তো আমাদের আজকের এই মিটিংটা আর 5 মিনিট মনে হয় সর্বোচ্চ লেনদেন করা যাবে, এরপরে আর যাবে না। ভাইকে কি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর সকলে ভাইকে দোয়া করবেন। ভাইয়ের অনেক, আমি একটু বলি, মানে খুলনা যারা মোটামুটি সাংবাদিকতা করে তাদের ভিতরে ভালো ফিচার লেখে যারা, তার ভিতরে মুন্না ভাই অন্যতম। হ্যাঁ, বানায় না, এটা আমরা জানি। মানে ভালো যদি আমি মনে করি ভালো। মুন্না ভাই সম্পর্কে এক মিনিট বলতে চাই। জি জি বলেন, আপনি বলেন ভাই, আমরা আপনাদের মুখ থেকে শুনি। এই অনলাইনে অনেক প্রোগ্রাম করছি, কিন্তু আজকে ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো শুনলাম, আমি কোনোদিনও কোনো মিটিং নিয়ে টাইম নিয়ে আর কি শোনা হয়নি, কিন্তু ভাই বলতেছে মনে হয় যে আমি ভাইয়ের মানে এক টেবিলে বসে আলোচনা করতেছি, এমন ভাবে হাতে কলমে আর কি। মানে খুব মানে আমি কিন্তু সবসময় ভাইয়ের মুখের দিকে তাকাই আছি যে কিভাবে কোনটা কিভাবে কি বলতেছে, আর এমন ভাবে নিয়েছে আমার মনে হয় এখানে সবাই আর কি মানে বাস্তব চিত্রটা আর কি উপলব্ধি করতে পারছে। মনে হয় যে আমরা
সুন্দরবনে যখন উদাহরণ দিয়েছে সুন্দরবন মশা, মনে হয় আমরা সেখানে সেই স্থানে আর কি আমরা চলে গেছি, পরিদর্শন করতেছি, মানে এরকমটা আর কি উপলব্ধি করলাম। মানে একদম বাস্তব ক্লাস যেটা বলা হয়, যে বাস্তবে ক্লাসে আছি আমরা। এর আগেও ভাইয়ের একটা ক্লাস মানে আমরা পেয়েছিলাম, সেই ক্লাসটা মুস্তাফিজ ভাই ছিলেন না, মানে আধা ঘন্টার ভিতরে মনে হলো যেন একটা পাস সমান অনেক কিছু শিখে ফেলছি।